দেশের পরিস্থিতি তো অনেক খারাপ হয়ে যাচ্ছে, এরা থাকার পর তো আরো বেশি খারাপ হচ্ছে। শেখ হাসিনা তো যা করার করিয়াই গেছে। এখন আমি মনে করতেছি এখন দেশের জন্য ভালো হবে। জিনিসপত্রের দাম মানুষের আয়ত্তে আছে, নাগালের সাথে আছে। আগে তো আসলে তো বিগত যে প্যাসিবাদ সরকার ছিল ওই সময় তো মানে জিনিসপত্র মানুষের নাগালের বাইরে ছিল, দাম বেশি ছিল। আমরা ব্যবসা করি, ব্যবসায়ীদের জন্য ভালো হবে, সবার জন্যই ভালো হবে। মনে করেন যে একটা দল দেশের জন্য, যে কোনো আওয়ামী লীগ আসুক আর বিএনপি আসুক, যে কোনো দলের জন্য না, জামাত আসুক, যে কোনো একটা দল আসুক, ক্ষমতা আসুক, ভোটের মাধ্যমে আসুক। আমার মনে হয় তো আরো 4 বছর বা 2-3 বছর থাকলে ভালো হবে। আমি জনগণ হিসেবে বলি ডক্টর 5 বছর আরো 7 বছর, কিন্তু এই সংস্কার মানে বিভিন্ন দুর্নীতি দমন করিয়া হ্যাঁ আর এই যে বিভিন্ন আন্দোলন শুরু করে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিও শুরুতেই যে অংশবিশেষ দেখে শুরু করছিলাম সেই ভিডিওর মূল অংশ এখন দেখতে পাবেন। তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে প্রতিদিনের আপডেট নিউজ সবার আগে দেখতে পাবেন। তো চলুন দর্শক, ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ নিউজটি দেখে আসি এবং ভিডিওর শেষে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে দিন। তো চলুন দর্শক, আর দেরি না করে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখে আসি। দেশের পরিস্থিতি তো অনেক খারাপ হয়ে যাচ্ছে, এরা থাকার পর তো আরো বেশি খারাপ হচ্ছে। শেখ হাসিনা তো যা করার করিয়াই গেছে। এখন আমি মনে করতেছি এখন আমরা তো ভালো চাই, আমরা তো সবাই দেশের লেগে আমরা ভালো থাকতে চাই, কিন্তু এখন যা হতেছে তা তো দেশের পরিস্থিতি অনেক খারাপ। নির্বাচিত সরকার হলে আমরা মনে করি একটু ভালো, আমাদের জন্য ভালো। কারণ ডাক্তার ইউনূস থাকে তো আমাদের কোনো কিছু হচ্ছে না বাবা, খুব একটা সহযোগিতা আমরা পাচ্ছি না, এটা সত্য কথা। আমরা এটাই চাই, ডাক্তার ইউনূস থাকুক। এমনি উনি অনেক ভালো, দেশ চালাচ্ছে ভালোভাবে, ওনাকে চাই। এই জিনিসপত্রের দাম হচ্ছে কি আগে যেমন বাড়া ছিল, এখন কিন্তু কিছু কমিয়ে দিচ্ছে। হ্যাঁ, উনি থাকুক, ডাক্তার ইউনূসকে চাই আমরা। আসলে অন্তর্বর্তী সরকার যে ক্ষমতা চালাচ্ছে আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছি। উনি যে দিক নির্দেশনা দিতেছে আর প্লাস যে বাংলাদেশে যে ভালো করতেছে আমরা ভালো আছি। আমরা চাই যে উনি আরও মানে যে কয়েক বছর থাকুক আলহামদুলিল্লাহ দেশের জন্য ভালো হবে। জিনিসপত্রের দাম মানুষের আয়ত্তে আছে, নাগালের সাথে আছে। আগে তো আসলে তো বিগত যে প্যাসিবাদ সরকার ছিল ওই সময় তো মানে জিনিসপত্র মানুষের নাগালের বাইরে ছিল, দাম বেশি ছিল, প্লাস এখন মানুষ ভালো হয়ে আছে আমি মনে করি। আসলে তো দেশে যে অবস্থা, চারিদিকে মারামারি কাটাকাটি দেখতে আছেন, চুরিদারি হইতেছে, ডাকাতি হইতেছে। আর যে এই বছর যে অ্যাক্সিডেন্ট হয়েছে রাস্তাঘাট ফাঁকা পায়া, এটা তো বলার বাইরে, বুঝছেন। তা মনে হয় যে নির্বাচনটা দূরত্ব দিলে স্থায়ী সরকার হইলে আমার মনে হয় যে খুব সবসময় ভালো হইব। এটা নির্বাচনের ব্যাপারটা আসলে এটা রাজনীতির বিষয়, আর যেহেতু আমাদের গণতান্ত্রিক দেশ হিসাবে নির্বাচনমুখী একটা দেশ হোক এটাই কামনা করি সর্বসময়ের জন্য। আলহামদুলিল্লাহ এখন আগের চেয়ে ভালো আছে। সেটা হলো গিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে, চাঁদাবাদি নেই, এখন মানুষ স্বাধীনভাবে চলতে পারছে, স্বাধীনতা ভোগ করছে, এই ইত্যাদি সব কিছু। এবার ঈদে কোনো যানজট নাই, কিছু নাই, ইত্যাদি সব কিছু মিলে আলহামদুলিল্লাহ এখন আমরা ভালো আছি। হ্যাঁ, অবশ্যই ডক্টর ইউনূস আমার মনে হয় যে আরও 10 বছর 15 বছর থাক, দেশকে উন্নত আসনে নিয়ে যাক, তাহলে এই দেশ আরও ভালো হবে, আরও উন্নত হবে। ডক্টর ইউনূসের মতো লোক দরকার, এই দেশেই দরকার। অবশ্যই নির্বাচনটাই চাই, কারণ নির্বাচন হলে দেশে একটা স্থিতিশীল অবস্থা আসবে, যার কারণে নির্বাচনটা কাম্য আর কি আমাদের দেশের জন্য। গণতান্ত্রিক প্রক্রিয়াকে টিকিয়ে রাখতে হলে অবশ্যই নির্বাচনের প্রয়োজন, কারণ সবার ভোটাধিকারের ভিত্তিতে যে সরকারি আসুক আমরা ওয়েলকাম জানাই আর কি, দেশের শান্তির জন্য এটাই চাই। আমরা চাচ্ছি যে নির্বাচন হোক, নির্বাচন মনে করেন যে যত দ্রুত হয় আমরা মনে করি দেশের জন্য ভালো হবে। আমি কই সরকারে যতটুকু গুছাইছে ভালো করছে, আরও কিছু ভালো করুক, ভালো করে অল্প সময়ের অতি তাড়াতাড়িভাবে নির্বাচনটা হয়ে গেলে মনে দেশের জন্য সবার জন্য মনে করি ভালো হবে। যারা আমাদের জন্য আমরা ব্যবসা করি, ব্যবসায়ীদের জন্য ভালো হবে, সবার জন্যই ভালো হবে। মনে করেন যে একটা দল দেশের জন্য, যে কোনো আওয়ামী লীগ আসুক আর বিএনপি আসুক, যে কোনো দলের জন্য না, জামাত আসুক, যে কোনো একটা দল আসুক, ক্ষমতা আসুক, ভোটের মাধ্যমে আসুক। আমার মনে হয় যে খুব সুন্দর চলতেছে, কোনো জিনিস তো কোনো সমস্যা দেখি না। যেমন নিত্য প্রয়োজনীয় জিনিস ঠিকই আছে, আগে সে আমার মনে হয় যে একটু ভালোই আছে। আবার এই যে আইন শৃঙ্খলা আমি যে ভালো দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে, সেটা তো আর উনি একে কিছু করতে পারবে না। আর সবচেয়ে বড় কথা হলে এখনও সেই ফেসিবাদ সরকারের আমলা এখনও বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টর রয়ে আছে গিয়া, উনি ইচ্ছা করলেই এখন এই তারা উড়ে কিছু করতে পারবে না।
আমার মনে হয় 2-1 বছর যাই যেতাম, 2-1 বছর অন্তত 2-3 বছর হয়ে গেলে বুঝে যাইবে যে উনি কী করতে পারতেছে না। এখন তুই ভালো চলতেছে, এখন আমার মনে হয় যে খুবই ভালো। না আমরা দেখতে চাই না, আমরা সাধারণ মানুষ এই 5 বছর নির্বাচন দেখতে চাই না। আবার নতুনভাবে নির্বাচন হবে, দেশটা ভালোভাবে থাকবে। সরকারের দরকার না দেশে, এটা স্থায়িত্ব সরকারের দরকার। স্থায়িত্ব সরকার হলে দেশের জনগণের সুবিধা হবে, সব কিছুর একটা সমাধান থাকবে। তাই তো সরকারের দরকার ভোট হলে ডক্টর ইউনূস হোক আর যেই হোক, সরকার আসলে দেশটা সুষ্ঠু মতন ভালোভাবে থাকবে। যে সরকার আছে এই সরকার থাকলে সবচেয়ে ভালো। এখন সরকার পরিবর্তন হলে দেখেন অটো গাড়ি লেগে আমরা এবার ঈদ করতে পারি না, পোলাপান্ডে কিছু দিতে পারি না, এত অটো গাড়ি হয়েছে। আমরা আগে কিন্তু আমরা এই সরকারে কিন্তু এই বাংলা গাড়িতে ট্যাক্স দিই, অটো গাড়িতে 10 টাকা ট্যাক্স নাই। আমরা কিন্তু প্রতি বছরে টাকা দেওয়া যাইতেছে সিটি অপারেশনে, আমাদের পিছনে নাম্বার আছে। সময় না হলে নিম্নত 5টা বছর সময় দেওয়ার দরকার। সময় দেওয়ার পরে তারপরে মনে করি দেশের মধ্যে ঠিক আছে একটা ইসলামিক শাসনের দরকার আছে। তাছাড়া ইসলামিক শাসন না আসলে এই দেশের মধ্যে মানুষ আর শান্তিতে থাকবে না। আজকে মনে করো এই আওয়ামী লীগ চলে গেছে, আসবে বিএমপি আসি ওই একই অবস্থা হবে। এই দেশের মধ্যে দেশের মানুষকে পরিবর্তন করবে গেলে আমার ইসলামিক শাসনের দরকার। বর্তমান মানুষ এমন পরিস্থিতির মধ্যে পড়িয়েছে, সবাই জাহান্নামের রাস্তার মধ্যে পড়িয়েছে, এইরকম একটা পরিস্থিতি দেশের মধ্যে। আমার জীবনে আমি যা দেখতে আইছি 71-এর পর থেকে, আমার মনে হয় এই সময়টাই আল্লাহর ইচ্ছায় ভালো যাচ্ছে। 5 বছর না, আমার মনে হয় উনি 10 বছর থাকলে ভালো হয় দেশের জন্য। এই যে রমজান মাসটা আমরা কাটাইছি আল্লাহর রহমত, তো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি একটা অবস্থা তো সারা দেশেই আছে, তার ভিতরে যথেষ্ট আমরা একটা প্রশান্তি পাইছি মানসিকভাবে। আমি মনে করি এখন সব কিছু হোল্ডে আছে, যেহেতু আমরা সবাই সুন্দরভাবে চলতে চাইতেছি অথবা দেশের সুন্দর চাইতেছি, ওই হিসাবে এক গণতান্ত্রিক সমাজ অথবা কিছু একটা হওয়া উচিত, মানে একজনকে পাওয়া উচিত, একজন দেশের দায়িত্ব নেওয়া উচিত। সেটাতে আমি মনে করি না ডক্টর ইউনূসকে আরও 5 বছর রাখুক, অথবা নতুন কেউ আসি দায়িত্ব নেক, ভালো কেউ আসুক, এইটাই চাই। আমার মতে এই সরকার আরও কিছুদিন থাকা দরকার, কারণ আমরা তো বিগত সময় সব সরকারই দেখছি। এখন বিগত সরকার বলে এই সরকার মজা পেয়ে গেছে, তো মজা তো এর আগেও পাইছে, মজা যদি পায় এরা 2 বছর 4 বছর থাক না, আমরা দেখি। তো আরও 4 বছর বা 2-3 বছর থাকলে ভালো হবে। আমি জনগণ হিসেবে বলি ডক্টর 5 বছর আরও 7 বছর, কিন্তু এই সংস্কার মানে বিভিন্ন দুর্নীতি দমন করিয়া হেবার আর এই যে বিভিন্ন আন্দোলন শুরু করে, এই আবার কালা শাহবাগ এই দোল চক্রের সামনে, ওই যে হাইকোর্টের সামনে গ্যাস গোস মারিয়া কী করবে? দাবি এনে দাবি কী পাবেন? কি নির্বাচিত সরকার আছে যে দাবি মানবে? নির্বাচিত সরকার থাকলে দাবি মানতে হবে, কারণ এই দাবিটা সংসদে উদযাপন করে পাশ হবে, তারপর এটা নির্বাচিত সরকার না, এই দাবি সেই দাবি। আমি মনে করি যে এখন আমাদের গত 15 বছর ধরে একটানা যেই বিষয়গুলো আমরা দেখে এসেছি, এখন পর্যন্ত বড় অনেকগুলো প্রজেক্ট ছিল আমাদের হাতে, কিন্তু সেই যে অর্থগুলো আমাদের থেকে চলে গিয়েছে সেই অর্থগুলো তো আমরা ফেরত আনতে পারবো না। কিন্তু আজকে প্রায় আগস্ট মাস থেকে এখন পর্যন্ত যে ঋণটাকে আমরা পরিশোধ করতে পেরেছি, সেই ঋণ পরিশোধ করার স্বার্থে ইউনূস সরকার যে কাজটা করেছেন, ডক্টর ইউনূস যে কাজগুলো এখন পর্যন্ত করেছেন, সেটা যদি উনি আগামী 1 বছর করে থাকেন, আমাদের বাংলাদেশে যে ইনফ্লেশনটা আমরা দেখতে পাই সেটা কিন্তু সমাধান হয়ে যাবে। আমার কাছে যেটা মনে হয় যে গণতান্ত্রিক সরকার থাকাটা থেকে ইউসুফ সরকার থাকার সময় আমরা আসলে দেখতেছি যে জিনিসপত্রের দাম কম, পাশাপাশি গিয়ে আমাদের সার্বিক পরিস্থিতি যেটা আছে আমাদের কাছে মনে হচ্ছে অন্য সময় থেকে একটু সহনীয়, যদিও অনেক জায়গায় শুনছি যে আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতির একটু অবনতি ঘটছে। কিন্তু আমার মনে হয় যেটাই ডক্টর ইউনূসের উচিত যে উনি একটি পলিটিক্যাল পার্টির সাথে জয়েন করে তারপর সেখান থেকে উনি যদি জনপ্রতিনিধি হিসেবে নির্বাচন করে আসতেন, তাহলে সেটা আমাদের জন্য আরও ভালো হতো আর কি। রাজনৈতিক দলগুলো আমার উচিত মনে হয় যেটা, যে ডক্টর ইউনূস স্যারকে হেল্প করে এই বিষয়টা যদি আরও স্ট্রং পজিশন তৈরি করা যায় বাংলাদেশে, কারণ বাংলাদেশের যে নেইবারিং কান্ট্রিগুলো আছে এবং আরও অনেকভাবে বাংলাদেশ এখন অনেক ক্রিটিক্যাল একটা টাইম পার করছে। তো আমার মনে হয় যে প্রশ্নটা এইটা হওয়া উচিত না যে ডক্টর ইউনূস না রাজনৈতিক দল, আমার মনে হয় যে সবাই একসাথে মিলে একটা জায়গায় বাংলাদেশকে নিয়ে যাওয়া উচিত, সেটা যে কয় বছর লাগুক, মেবি এটা 6 মাস বা 1 বছর বা 2 বছর বা 5 বছর, তারপরে তারা নিজেরাই একটা প্ল্যাটফর্ম তৈরি করুক, নির্বাচন হোক, আমরা ভোট দিব, তারপর যারা আসবে তারাও যেন সে একইভাবেই কাজ করে, যে জিনিসটা বাংলাদেশের মানুষের জন্য ডেভেলপমেন্টের জন্য ইম্পর্টেন্ট। নির্বাচিত সরকার অবশ্যই দরকার, বিশেষ করে আমরা যখন গ্রামে যাই, যেহেতু এখন লোকাল গভর্নমেন্ট নেই,
সেখানে কিন্তু প্রচুর মানে লোকজন হেনস্থার শিকার হচ্ছে। দেখুন কিছু ভাতা যেটা মানুষের খুব দরিদ্র মানুষের জন্য খুব জরুরি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, আপনার প্রতিবন্ধী ভাতা, এগুলো কিন্তু বন্ধ হচ্ছে। তো একজন নারী সে অনেক দূর হেঁটে যায় শুধু 500 টাকার জন্য, কারণ হয়তো 500 টাকাটাই সে এক সপ্তাহ খেতে পারে। কিন্তু এই যে লোকাল গভর্নমেন্ট না থাকার কারণে যে মানুষের যে একটা রাইটস, মানুষের যে একটা পাশে থাকার যে একটা জায়গা রাষ্ট্রের, সেটা কিন্তু বন্ধ হচ্ছে। সেগুলো নিয়ে কিন্তু সরকার বিচলিত না। তাহলে সরকার যদি তার সাধারণ মানুষকে নিয়ে বিচলিত না হয়, সরকার একদিন থাকুক, 100 দিন থাকুক, 10 বছর থাকুক, সরকারকে অবশ্যই জনমুখী জনবান্ধব সরকার হতে হবে। সুতরাং এই জন্যই একটা নির্বাচনের মাধ্যমে